বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আর আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকে রান্না করব শসা দিয়ে তরকারি। তো প্রথমে আমি শসাগুলো কেটে নিচ্ছি। গরমের দিন অল্প মশলায় শসার তরকারি খেতে খুবই ভালো লাগে। প্রথমে শসাগুলো আমি এরকম ছিলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে থাকেন ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথেই থাকবেন। তিনটা শসা, তিনটা দিয়ে তরকারি রান্না করব। কেটে নিচ্ছে শসাগুলা। আর শসা রান্না করতে একদম অল্প সময়ে শসা রান্না হয়ে যায়, সময় খুবই কম লাগে। একটু বড় বড় টুকরা করে কেটে নিচ্ছি। তো শসার বিচিগুলা ফেলে দিব। আর এটা একটু বড়, কিছু বীজ হয়ে গেছে, তো এগুলো ফেলে দিব। তো বন্ধুরা, কেটে ধুয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। একদম সিম্পলভাবে রান্না করতেছি, সেগুলো আর দেখাই নাই। ফোড়নে দিয়েছি শুধু অল্প পেঁয়াজ আর শসা দিয়ে এখন লবণ দিয়ে ঢেকে দিব। সিম্পলভাবে রান্না করব। আর নিয়েছি রুই মাছও ভেজে নিয়েছি। আর আজকে একটু তাড়াহুড়ো ছিল, খুব তাড়াহুড়ো করে রান্না করেছি। দেখেন, এখানে আমি রুই মাছ ভাজা করে নিয়েছি। আর এবার মশলা দিয়ে দিব। এখানে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া। মশলাগুলো একটু কষিয়ে নেব। আর এদিকে মাছগুলাও হয়ে গিয়েছে ভাজা করা। এবার শসাতে পানি দিয়ে দিব। বিজি লাইফে চটজলদি রান্না করার জন্য এই সবজিটি ভালো,
কারণ অল্প সময় রান্না হয় আর সহজ প্রাচ্য। ফুটে উঠেছে, এখন মাছ দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। তো হয়ে গিয়েছে আমার শসার তরকারি রুই মাছ দিয়ে। দেখেন সুন্দর কালার এসেছে, খেতেও বেশ ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকে এখানে ভিডিওটা শেষ করব। ভালো থাকবেন, আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।